আসসালামু আলাইকুম। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যারা বাসায় পোলাও রান্না করলে ঝরঝরে হতে চায় না বা সাদা হয় না, অথবা এর টেস্ট আপনি খুব ভালো একটা করতে পারেন না, আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আজকের রেসিপিটি ফলো করে বাসায় এরকমভাবে পোলাও রান্না করেন তাহলে অবশ্যই এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং সবাই এটা অনেক পছন্দ করবে। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকের এই রেসিপির জন্য আমি এখানে চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 3টে সাদা এলাচ। এরপর এখানে দিয়ে দিতে হবে 6 থেকে 7টি লবঙ্গ আর একটা তেজপাতা নিয়েছি, আর তেজপাতাটাকে আমি মধ্যখান থেকে ছিঁড়ে 2 ভাগ করে দিচ্ছি। এরপর এটাকে আমি তেলে হালকা করে ভেজে নেব। আর আমি এখানে রান্নার যে রেগুলার তেল সেটা 1/4 কাপ পরিমাণে দিয়েছি। এরপরে আমি এখানে চিনি গুঁড়ো চাউল ব্যবহার করেছি, আর আজকে আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণে চিনি গুঁড়ো চাউল খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এটাকে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। আর আমি এখন এখানে চাউলগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে আপনাদেরকে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে চাউল যেন পুড়ে না যায়, এবং এটা যখন দেখবেন যে হালকা সাদা সাদা হয়ে এসেছে তখন বুঝে নেবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। এটা যখন ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2.5 কাপ চাউলের জন্য আমি এখানে 5 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। আর পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন চালের মধ্যে কোনো ধরনেরই গোটা না থাকে। আর এখন আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লবণ দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঝরঝরে করে পোলাও রান্না করতে চাইলে পানির পরিমাপটা কিন্তু খুবই সেন্সিটিভ, আপনারা অবশ্যই পানির মাপটা বুঝে শুনে দেবেন। 1 কেজির যদি কম চাউল হয় তাহলে পানি আপনারা দ্বিগুণ ইউজ করবেন, আর যদি চাউল 1 কেজির বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পানি 1.5 গুণ ব্যবহার করতে হয়। অর্থাৎ 1 কেজির উপরে চাউল হলে যদি আপনি 2 কেজি চাউল রান্না করেন তাহলে 2 কেজির জন্য আপনাকে 3 কেজি পানি ব্যবহার করতে হবে। আর 1 কেজির যদি কম চাউল রান্না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পানিটা দ্বিগুণই ব্যবহার করতে হবে। আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি। আর লেবুর রসটা দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। লেবুর রসটা দিয়েছি এই কারণেই, এতে করে ভাতটা অনেক বেশি সাদা হবে এবং ঝরঝরে হবে। আর এরপরে আমি ঢাকনা খুলে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু ঢাকনা খুলে দিয়ে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে এটা গোটা বেঁধে যেতে পারে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এটা ভালোভাবে নেড়ে দেওয়া হলে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি আবারও এখান থেকে ঢাকনাটা খুলে দেব এবং এ পর্যায়ে দিয়ে দেব 1 ইঞ্চি সাইজের 2টো দারুচিনি। দারুচিনিটা আপনারা অবশ্যই এই সময় দেওয়ার চেষ্টা করবেন। যদি শুরুতেই আপনি দারুচিনি দিয়ে থাকেন তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা লালচে হয়ে যেতে পারে, এর জন্য আপনারা এইরকম সময়ে দারুচিনিটা দেবেন। দারুচিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিবেন। আর এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও এটা আমরা ঢাকনা খুলে দিচ্ছি। আর ঢাকনা খুলে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানে 1 চা চামচের মতো কেওড়া জল দেব। আর কেওড়া জলটা দিয়ে দেওয়া হলে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো খাঁটি গাওয়া ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা অনেক সুন্দর লাগে খেতে। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আরও 5 মিনিট। আর 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন পোলাও থেকে একদমই কিন্তু পানি কমে গিয়েছে, মানে পোলাও রান্না প্রায় আমার শেষের দিকে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। খুব ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে আমাদেরকে দমে দিতে হবে। আর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে এটাকে ঠিক এইরকমভাবে
গুছিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আপনারা অবশ্যই চুলোর যে ঢাকনার একটা ফুটো থাকে সেটা আপনারা বন্ধ করে দেবেন। আর 10 মিনিট পরে আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে দেখাচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা সেদ্ধ হয়েছে কিনা, নাহলে অনেকেরই মনে প্রশ্ন থেকে যেতে পারে যে এটা সেদ্ধই হয়নি। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম আঙ্গুলের সাথে মিশে যাচ্ছে। আজকের এই রেসিপিটি আমি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও সামনে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।